নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর এই দেখো, চলে গেছিলাম অক্ষয় তৃতীয়ার দিন ননদের বরের দোকানে। তো সকালবেলায় ফোন করেছে, বৌদি আসো পুজো করব। ভেবেছিলাম গিয়ে পুজো করব, কিন্তু আমার যেতে এতটাই লেট হয়ে গেছে, গিয়ে দেখি পুজো হয়ে গেছে। তো ননদ কটা দেখো দোকানে একটু ডেকোরেশন করবে দেখে কটা আম পাতা দিয়ে সুন্দর করে কিছু একটা বানিয়েছে। দেখো কি সুন্দর লাগছে না? দেখো বেশ ভালো লাগছে। দেখো উপরে সাজিয়ে দিয়েছে, বেশ ভালো লাগলো। তাই তোমাদের সেই মুহূর্তটা একটু সঙ্গী করলাম। তারপর চলে গেলাম ননদের বাড়িতে। তো সেখানে গিয়ে যে যাব, রাস্তায় কাজ হচ্ছে, অনেকটা দূর, অনেকটা রাস্তা কাজ হচ্ছে। এমনি অনেকটা হেঁটে যেতে হয়, কিন্তু এখন তাও টোটো যায় দেখে কোনো অসুবিধা হয় না। তাই আমরা দেখো রাস্তায় কাজ হচ্ছে থেকে জঙ্গলের ভিতর দিয়ে, মানে বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। তো বাগানের ভিতর দিয়ে রাস্তা আছে, একটুখানি হেঁটে গেলেই রাস্তায় উঠে পড়বো। টোটোটা ওদিক দিয়ে ঘুরে আসবে। ততক্ষণ দেখো সবাই আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে। আর এই যে আমার বড় রাজকন্যা, তো ও তো সচরাচর ক্যামেরার সামনে আসে না। ও ক্যামেরা, ফটো তোলা, এই যে যে কোনো একটা নতুন জিনিস পড়ুক বা কিছু করে একটা যদি ছবি তুলি, ও কখনোই আসবে না। তো ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। আর এখানে আমি এমন একটা কথা বলেছি, ও হেসেই পাগল হয়ে গেল, আর সাথে আমিও। আর এই দেখো বাগানের ভিতরে বেশ হাওয়া হাওয়ায় যাচ্ছি। তো রাস্তায় প্রচণ্ড রোদ্দুরের তাপ, আর এই বাগানের ভিতরে যাওয়াতে একটু বেশ ভালো লাগছে। তো দেখো, তোমাদের যদি না আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই তোমরা আমার পাশে থেকো। পাশে থাকলে কিন্তু আমিও ভিডিও করার উৎসাহ পাবো। জানি না, তো ভালো ভিডিও দিতে পারি না, ভাবি কী কী করে ভিডিও বানাবো। তবুও চেষ্টা করি তোমাদের সাথে ভিডিওটা দেওয়ার জন্য। ভালো লাগে, এটা আমার ভালো লাগার জন্য দেওয়া। জানি না কিছু হবে কি হবে না, তার আশায় আমি দিচ্ছি না। আমার ভিডিও করতে ভালো লাগে, তাই আমার ভিডিওগুলো দেওয়া। আর তোমাদের সাথে কথা বললে বেশ আমার একটু মনটা ভালো লাগে। আর জানো তো, যার কেউ নেই তার ভগবান আছে। তাই তোমাদের সাথে কথা বললে হয়তো আমার মনটা একটু হালকা হয়ে যায়, ভালো লাগে। তাই তোমাদের কমেন্টগুলো পড়লেও আমার বেশ ভালো লাগে। তাই তোমরা সবসময় আমার পাশে একটু থেকো, যাতে আমি এই ভিডিও করতে বেশি উৎসাহিত হতে পারি। জানি আমার ভিডিওতে অত ভালো কিছু আমি তুলে ধরতে পারি না, তাও চেষ্টা করব আস্তে আস্তে তোমাদের জন্য ভালো ভিডিও করা। তো প্রায় চলে এসেছে, দেখো রাস্তায় উঠে পড়লাম। তারপর আমরা ননদের বাড়ি চলে গেছি, আর ভিডিও করা হয়নি। তারপর রাতের বেলা বাড়ি চলে এসেছি। তো দেখো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। জানো তো, আমি একটা ব্যবসা করতাম। তো ব্যবসাটা বেশ আমার ভালোই চলছিল। জানো তো, বেশ আমার 200টার মতন কারিগর ছিল, বেশ ভালো ব্যবসা চলছিল, ভালোই চলছিল। কিন্তু কিছু ভুল ত্রুটির কারণে ব্যবসাটা আমি লস খেয়ে যাই, অনেকটা ধার জড়িয়ে যায়, ঋণে জড়িয়ে যায়। তো সেটা থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছিলাম। তারপরে তাও মানে বেরোতে পারছিলাম না। যাই হোক, আবার আমি সেই ব্যবসাটা করার জন্য অল্প করে মাল নিয়ে আসলাম। কিন্তু এবারও দেখছি সেই সমস্যায় ভুগবো। তো মনে কষ্ট আর বুকে চাপা দিয়ে, মনের কষ্ট বুকে চাপা দিয়ে তো আমি ব্যবসাটাকে আবার ছেড়ে দিতে হবে মনে হচ্ছে। তো জানো তো, বলে না, মানুষ কোনো কিছু নিয়ে ভাবে, আমি সত্যিই ভাবি। আমার একটা স্বপ্ন ছিল যে আমি এটা নিয়ে আমি কিছু করব, এটাই আমার স্বপ্ন, এটাই আমার ধ্যান জ্ঞান, এটাই আমার সব কিছু। কিন্তু বলে না, কপালে যদি না থাকে কিছুতেই হয় না। এটাই এমন একটা কাজ, ইনভেস্ট না করলে কিছুতেই কিছু হবে না। যদি একটু ইনভেস্ট করো তাহলে তুমি সাফল্য লাভ করতে পারবে, আর যদি না করো তাহলে তোমার জীবনে সফলতা আসবে না, খুব সহজে সফলতা আসবে না। অনেকটাই ধৈর্য ধরেছিলাম, কিন্তু বাড়ির লোকের প্রচণ্ড বকাবকি করে। সব কিছুর জন্য না এখন সত্যি ছেড়ে দিতে হবে। তাই দেখো রাত্রিবেলা মালগুলো গুছিয়ে রেখেছি, যে মালগুলো রিটার্ন করব দেখে। রিটার্ন করব কি, কয়েকটা বাকি আছে, তো সেটাগুলোর জন্য রিটার্ন করব। মালটা হচ্ছে না, শুয়ে যাচ্ছে না, এই কারণে। আর দেখো এই ব্যাগের মধ্যে মালগুলো ঢেলে ভরে রেখেছি, কিন্তু এইভাবে না নিয়ে যাওয়া যাবে না, সেই বস্তায় আমাকে প্যাকিং করতে হবে। তো যেদিন যাব দেখতে পাবে আমি কীভাবে বস্তায় করে প্যাকিং করি, আর সেটা তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করব। তো আমি একাই কিন্তু এই 6-7 বস্তা মাল দিয়ে আসি, কিন্তু হচ্ছে এখন তো অল্প মাল, আর নিয়ে আসার সময় প্রচুর কষ্ট হয়েছে। আর এখন আমাকে কারখানা থেকে বারবার ফোন করছে, গাড়ি পাঠাবো, লোক জোগাড় করো। কিন্তু এই মুহূর্তে সত্যি টাকা পয়সার এতটা ক্রাইসিসের জন্য আমি কোনো কারিগর নিতে পারছি না। চাইলেই অনেক কারিগর জোগাড় হয়ে যাবে, কিন্তু এই ক্রাইসিসের মধ্যে আমি চাই না আরও নিজেকে মানে কি বলবো, এতটা আর্থিক অবস্থায় ভেঙে পড়বো। ওই জন্য সত্যিই মালগুলো আমি রিটার্ন করে দেবো, যে কটা হয়েছে। আর বাদ বাকিটা যদি কমপ্লিট করতে পারি তো খুব ভালো।
যাই হোক, অনেক অনেক তোমাদের দুঃখ কষ্টের কথা শেয়ার করলাম। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার এই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দাও তাহলে হয়তো আমি ব্যবসাটা আগিয়ে নিয়ে যেতে পারবো। তো তোমরা আমাকে ভালোবাসা দিও, আমি তোমাদের পাশে সবসময় আছি সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার জন্য। তো দেখো এখানে এক গুরুশ করে আছে এক একটা বান্ডিলে 144 পিস করে। এখানে দুটো ডিজাইন আছে, এখানে বলো তো তাও 150 পিস মাল রয়েছে জানো তো এই ব্যাগের ভিতরে। ব্যাগটা বুঝতে পারছো কতটা ভারী, মানে কতটা বড় আর কত ভারী হয়েছে, এটা নিয়ে যাওয়া যাবে না। ভেবেছিলাম একটা ব্যাগেই যেতে পারবো, কিন্তু না, প্রচণ্ড ভারী হয়েছে। আর মালগুলো দেখেছো কী সুন্দর লাগছে না? সত্যি খুব ভালো লাগছে। তো দেখো, যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে, আবার তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টাটা।